একটা পাতলা ব্লাডারে বেষ্টন, উপর দিকে পা, নিচু দিকে মাথা, করজোড়ে আমরা এই নরককুণ্ডেই ভগবানের সাধন ভজন করেছি এবং ভগবানকে আমরা বারবার আমরা বলেছি যে হে গোবিন্দ, তুমি একবার আমাকে এই ধরাধামে নিয়ে চলো, আমি তোমার সাধন ভজন পূজন করব। মায়ের গর্ভেই বলেছিলাম। তারপর এই ধরাধামে তিনি কৃপা করে পাঠালেন। তারপর কি করলাম, ওই সেই দিনের যে প্রতিজ্ঞা সেটা কিন্তু আমরা ভুলে গেলাম। কিসের মাধ্যমে ভুলে গেলাম? আমাদের দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, লোভ, মোহ, মাৎসর্য এরা এসে আমাদের দেহে বাসা বেঁধে দিল। দিয়ে আমরা অর্থে জন্য আমরা সর্বদাই ব্যাকুল হয়ে পড়ি, কিন্তু পরমার্থের জন্য আমরা চেষ্টা করি না। তাই অর্থই অনর্থের কারণ। আবার এই অর্থকে যদি আমরা সৎ কাজে যদি আমরা ব্যবহার করতে পারি, তবে এই অর্থই আবার তোমাকে আবার স্বর্গে নিয়ে যাবার রাস্তা করে দেবে। তাই এখানে অর্থদান কে করেছিল? অর্থদান করেছিল রাজা বলি। বলি রাজা দান করেছিল। দান করতে করতে এখন তার ভিতরে একটা অহংকার জন্ম নিয়েছিল যে আমার চাইতে বড় দাতা এই দুনিয়ায় কেউ নাই। সেই অহংকারটাকে চূর্ণ করার জন্যে বামন অবতার রূপে গেলেন বলির কাছে। বলির কাছে গিয়ে বলল, রাজন, আপনি তো বিশাল বড় দাতা, যে যা চাই আপনি তাকে তাই দিয়ে তার মনোবাসনা পূর্ণ করেন। কিন্তু রাজন, আপনার কাছে আমি এসেছি, সামান্য 3 পদ আমার ভূমি চাই। তখন এ কোন বামন, মাত্র ছোট ছোট পা, আবার 3 পদ ভূমি, এটুকু তো তোমার কি হবে? এই যে অহংকার, ওই অহংকার এলেই বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। তখন বলল, সবাই তো 10 বিঘা, 20 বিঘা, 50 বিঘা, 100 বিঘা চাইছে, তুমি এটুকু নিয়ে কি করবে? বলছে, আমার বেশি দরকার নেই। কার দরকার আছে? বিষয়ী লোকের। কিন্তু ভক্তের ওই 3 পাই যথেষ্ট, 3 পার বেশি 4 পা প্রয়োজন নাই। তখন বলল যে ঠিক আছে, তুমি তো 3 পদ ভূমি নেবে, ঠিক আছে, তোমাকে 3 পদই দেওয়া হবে। এখন গুরু জানতে পেরেছে, শুক্রাচার্য, যে বামন অবতারে আমার শিষ্যের সব কিছুই হরণ করে নেবে। তখন শুক্রাচার্য এসে বলছে, ভক্ত, তুমি 3 পদ ভূমি দান করবে না? বলছে, না, আমি প্রতিজ্ঞায় আবদ্ধ, আমি 3 পদ ভূমি আমি দান করব। তো বামন বলল যে ঠিক আছে, বলি, তুমি এক কাজ করো, হাতে গঙ্গা জল নাও, তামা নাও, আর তুলসী পত্র নাও, যে প্রতিজ্ঞা করো। তো এখন কমণ্ডলের জল ঢালতে যাচ্ছে, তো কমণ্ডলের জল আর বেরোচ্ছে না, নলের ভিতরে কিন্তু ওই গুরু শুক্রাচার্য
কি মাছি রূপে তিনি আটকে গেছেন। অর্থাৎ ভক্ত দান করতে যাচ্ছে আর গুরু দানে বাধা দিচ্ছে। তাই যারা দান করে আর দানে কেউ যদি বাধা দেয়, মরার পরে মাছি রূপে তাকে জন্মগ্রহণ করতে হয়। তখন জল পড়ছে না, তখন বামন বলছে ঠিক আছে, একটা কাঠি দিয়ে ঘোচা দাও। একটা কাঠি দিয়ে যেমনই ঘোচা দিয়েছে আর তেমনি চোখ ফুটো হয়ে গেছে। তাহলে গুরু ভরা ছিল ওই মাছি রূপে কমণ্ডলের নলের ভিতরে। তখন বের হয়ে বলল, এ কি শিষ্য, তুমি আমার চোখ ফুটো করে দিলে? যে গুরু আমি তো জানি না, তুমি তোমার কর্মের ফল তুমি পেয়েছো, এর জন্য তো আমি দায়ী নই। এই জন্য বলছে যে দানে কেউ যদি বাধা দেয় তাহলে মরার পর এই কানামাছি রূপেই তাকে জন্মগ্রহণ করতে হয়। এখন ত্রিসত্য করল, ঠিক আছে, 3 পা ভূমি, এখন 3 পদ। তো একটা পা চালিয়ে দিল কোথায়? বলছে স্বর্গে। তাহলে তার স্বর্গর যেটাই সেটা নাভি থেকে সেই পদটা বেরিয়ে গেল। একটাই মর্ত। বলছে আর 1 পা বাকি আছে, আর 1 পা তুমি আমাকে মাটি দাও। তখন বলল যে প্রভু আমার তো আর দেওয়ার কিছু নেই, আমি পাতালে যাই, আমার মস্তকে তুমি পা রাখো। তখন এই পাতালে বলি গিয়ে তখন সেই ভক্তের মস্তকে তিনি পা দিয়েছিলেন। তাই স্বর্গ, মর্ত আর পাতাল। পাতাল মানে পায়ের তল, মর্ত মানে আমরা এখানে মধ্যম স্থানে আছি। তুমি এখানে এসে উপরের কর্ম করলে উপরে যেতে পারো, নিচের কর্ম করলে নিচে যেতে পারো। এটা তোমার নিজের নিজের কর্মের ফল। কেউ উপরে যাবে না কে নিচে যাবে, যে যেমন কর্ম করবে সে সেই জায়গাটা দখল করবে। তো যাক, আমরা এইভাবে ধর্মীয় অনেক কথা বলছি, এবার মূল কথায় আসি। গীতার গীতার এবার আপনাদেরকে কি যোগ শোনাবো? অক্ষর ব্রহ্ম যোগ না জ্ঞান যোগ? আপনারা কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন এখানে? 10টা, 10:30, 11টা নাকি? অতটা সময় দেবেন তো? ঠিক আছে, তাহলে আপনাদেরকে ছোটখাটোই শোনাচ্ছি। অক্ষর ব্রহ্মযোগ 8ম অধ্যায়। অর্জুন বাচ, অক্ষর শব্দের অর্থ যাহার কোনোদিন ক্ষয় নেই, যা পূর্বেও ছিল, এখন আছে, বর্তমানে থাকবে, তাকে বলে অক্ষর। আর দেহটা খর মানে ক্ষয় আছে। যেদিন থেকে মায়ের নাড়ি ছেদন হয়ে গেল, নিজের শ্বাস শুরু হয়ে গেল, সেদিন থেকে একের পর এক, একের পর এক, তিলে 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 ওই শ্বাস যতবার বয়ে চলে যাচ্ছে। 21,600 বার আমাদের শ্বাস প্রবাহিত হয় 12 ঘন্টায়, আর 24 ঘন্টায় হয় 43,200 বার প্রত্যেকের। এখন সাধন ভজন দ্বারা যে যত কমাতে পারবে তার আয়ু তত বৃদ্ধি হবে। যেমন আমাদের প্রতি মিনিটে যেমন 17 বার শ্বাস প্রবাহিত হয়, আর কচ্ছপের শ্বাস প্রবাহিত হয় মিনিটে 3 বার। এই জন্যে একটা কচ্ছপের আয়ু 500, 700, 1000 বছর। তারা জলেও থাকতে পারে, তারা ডাঙাতেও থাকতে পারে। এই জন্যে যারা ঋচক, পুরক, কুম্ভক প্রাণায়ামের মাধ্যমে শ্বাসটাকে যারা কন্ট্রোল করতে পারে তারা আয়ুকে অনেক। আমি হিমাচলে যখন সাধন ভজন করছিলাম তখন সদানন্দ বাবাজি বলে যিনি হিমাচলে ছিলেন, তারা আয়ু তখন ছিল 270 বছর।
তা আমার হাতের খাবার তিনি খুব ভালোবাসতেন। সেই সদানন্দ বাবাজি আমাকে বলতো, অচিন্ত্য মহারাজ, তোমার হাতের খাবার খেয়ে আমার আর কারো হাতে খেতে ভালো লাগে না। তো তিনি কি খেতেন? অন্ন কখনো খেতেন না। আটাকে মাখাতাম, আটাকে মাখিয়ে এই আটার একটা এইভাবে তাল তৈরি করে ঘুঁটো জ্বালিয়ে ঘুঁটোর ভিতরে ভরে দিতাম। সেটা মশলাপাতি দিয়ে ওই আটাটা মাখানো, সেটা ধীরে 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 ঘুঁটোর আগুনে ওটা পুড়তে থাকতো। তারপরে ওইটার বের করে নিয়ে এসে ছাইটা ঝেড়ে ফেলে দিয়ে তারপরে মাখন লাগিয়ে তারপরে ওনাকে সেবা করা হতো। তো উনি এখনো মনে হয় যে এখনো দেহে আছেন, এখনো উনি দেহে আছেন। তো এইভাবে বহু মানুষ নিজের নিজের শ্বাসকে কন্ট্রোলের মাধ্যমে এই দেহটাকে অনেক দীর্ঘজীবী করতে পারেন। তো যাক, অক্ষর ব্রহ্মযোগ, অক্ষর যাহার বিনাশ নেই কার আত্মার, আর নাশকার এই দেহের। তাহলে দেহ হচ্ছে নশ্বর, দেহের যে মালিক, এই মালিকটা হচ্ছে অবিনশ্বর। তাই এই আত্মা যার ভিতর থেকে যাবে, অর্থাৎ বাবার ভিতর থেকে যদি চলে যায়, ছেলে তো বলবে, হ্যাঁ গো আমার বাবাটা চলে গেল, বাবাটা তো আর নেই, বাবাটা সৎ কাজের জন্য তোমরা চলো একটু শ্মশানে নিয়ে যেতে হবে। তাহলে বাবা, তাহলে ওই আত্মাটাই যদি মায়ের ভিতর থেকে চলে যায়, তখন বলে আমার মা চলে গেল। আমার ছেলের ভিতর থেকে যদি চলে যায়, বলে আমার ছেলেটা চলে গেল। আমার বন্ধুর ভিতর থেকে গেলে কে না, তো আমার বন্ধুটা চলে গেল। তাই বলছে তমেব মাতা চা পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। অর্থাৎ তুমি আছো তো দেহ আছে, তুমি নাই তো দেহ নাই। তাহলে তুমি দেহের মালিক। তাহলে এই মালিকটা আছে বলে মুখ কথা বলে, চোখ দেখতে পায়, কান শুনতে পায়, হাত পা চলাফেরা করতে পারে। আর উনি চলে গেলে দেহের সব কিছুই পরিপূর্ণভাবেই আছেন, কিন্তু উনি যদি না থাকেন তাহলে কেউ আর কাজ করবে না। তাই উনি সত্য, দেহটা মিথ্যা। আর ওই সত্যের সঙ্গে যিনি সঙ্গ করতে পারেন তারই নাম হচ্ছে সৎসঙ্গ। উনি সত্য, তাই উনার সঙ্গে সঙ্গ করার যে ক্রিয়া এবং কৌশল, গুরু যদি কৃপা করে যদি একটু যোগাযোগটা করিয়ে দেন, তাহলে শেষের দিনে ঈশ্বরের ধামে পৌঁছাবেই, ইহাতে কোনো সন্দেহ নেই। তাই ভগবান কে অর্জুন বললেন যে প্রভু তুমি তো এই অক্ষর ব্রহ্মের কথা বলছো, তো অক্ষর ব্রহ্মটা কি? আমি তো জানি না। আমরা খাই দায় ঘুমোই, বাচ্চা পয়দা করি আর চলে যাই। তো তুমি ব্রহ্মটাকে যে জানার কথা বলছো, ব্রহ্মটা কি? তাই শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অর্জুন বাচ। অর্জুন, আমাদের দেহের ভিতরে যে কিছু অর্জন করার জন্য যার লালসা আছে, সেই হচ্ছে অর্জুন। অর্থাৎ আমি এখানে কিছু অর্জন করতেছি। কি অর্জন? আত্মা অর্জন। অর্থাৎ দেহটা জীবাত্মা, পরমাত্মা স্বয়ং কৃষ্ণ যিনি কর্ষণ করছেন। দেহের মধ্যে মন অন্ধ, ধৃতরাষ্ট্র, মন অর্থের পিছনে ছুটবে কিন্তু পরমাত্মাতে বাধা দেবে। এই জন্য অন্ধ ধৃতরাষ্ট্র। এই রাষ্ট্রটার ভিতরে আমাদের মন হচ্ছে অন্ধ। এটা বিষয় পেলে আনন্দ, আবার যখন পরমানন্দ কথা যখন বলবে তখন সে হয়ে যাবে নিরানন্দ। অর্থাৎ সত্য কথা শুনতে তার ইচ্ছা লাগবে না। আর
বিষয় কথায় তার আর ঘুম আসবে না, তখন জেগেই থাকবে, পরনিন্দা পরচর্চা পরকুচ্চায়। এটাতে মানে তার খুব আনন্দ লাগবে। আর ভগবানের কথা শুনলেই তখন এইভাবে ঘুমোতে শুরু করবে। তাই অর্জুন বললেন কিং তদ ব্রহ্ম, কিং ধাত মানে কিং কর্ম প্রসত্তম অধিভূতঞ্চ কিং পক্তম অধিদেবং কিমুচ্যতে অধিযোগ্য কথং কহত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং গৃহসী নিয়ন্তাত্মভি। অর্জুন বললেন হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি এবং কর্ম কি অধিভূত এবং অধিদৈব বা কাহাকে বলে? হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং কিরূপে তিনি অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিগণ আপনাকে কিরূপে জানিতে পারেন? জিতেন্দ্রিয় শব্দের অর্থ যে ইন্দ্রিয়গুলোকে যিনি জয় করেছেন। তাহলে আমাদের দেহের মধ্যে ইন্দ্রিয়গুলোর সেবাতে আমরা তৎপর হই, কিন্তু ইন্দ্রিয়গুলোকে যে চালাচ্ছে সেই মালিকটাকে জানার আমরা চেষ্টাও করি না। তাই আমরা মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিগণ আপনাকে কিরূপে জানিতে পারেন? শ্রী ভগবান ওয়াচ, ভগবান বললেন অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবধা আত্মমচ্যুতে ভূতদ ভুবদ ভব কারো বিসর্গ কর্ম সংজ্ঞিতা। তাই ভগবান বললেন অক্ষরকে নিরতিশয় পরম ব্রহ্ম বলে। অক্ষর যা পূর্বেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। অর্থাৎ অক্ষরকে নিরতিশয় পরম ব্রহ্ম বলে। স্বভাবকে অর্থাৎ প্রতিদেহে সে পরম ব্রহ্মের প্রত্যাগাত্মভাবে অবস্থিতিকে আধ্যাত্ম বলে। আর ভূত বস্তুর উৎপত্তিকর দেবতার উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। অধিভূতং খড়ভাব পৃষ্ঠাদি দৈবতম অধিযজ্ঞ হয় মাত্র দেহে দেহ ভিত্রাং বড়। ভগবান কি বললেন? হে নরশ্রেষ্ঠ অর্জুন, তাহলে এত ভক্ত ছিল, কাউকে নরশ্রেষ্ঠ বললেন না। নর রূপে যিনি শ্রেষ্ঠ তাকে বলে হে নরশ্রেষ্ঠ অর্জুন। অর্জুন মানে যে কিছু অর্জন করার যার কামনা জেগেছে। তাহলে কি অর্জন? তাহলে অর্জুন কি অর্জন করেছিল? এই চোখ দিয়ে নিচু দিকে তাকিয়েছে, কিন্তু উপরের কি ভেদ করেছে? উপরের লক্ষ্যটা চ্যুত হয়নি, লক্ষ্যটা ভেদ করেছেন। এই জন্যে আমাদের এই চোখ দিয়ে আমরা বাহ্য জগতের আমরা সকলেই কর্মই করে যাব। কেন? এই নশ্বর দেহ যখন পেয়েছি, নশ্বর দেহের জন্য নশ্বর কর্মের প্রয়োজন আছে, কিন্তু নশ্বর কর্মের মাধ্যমে অবিনশ্বর কর্ম, যে কর্মের কখনো বিনাশ হবে না, সেটার সঙ্গে যোগাযোগটা রাখো। আর সেটার সঙ্গে যোগাযোগও রাখা যাবে, নশ্বর কর্ম করা যাবে। ইহারই নাম যোগ। দুই কর্ম একসঙ্গে করা যায়, তাহারই নাম হচ্ছে যোগ। তাই হে নরশ্রেষ্ঠ অর্জুন, এই দেহাদি বিনাশশীল পদার্থ হচ্ছে অধিভূত। তাহলে এই দেহটা হচ্ছে কি? অধিভূত। এই ভূতটা কি কি দিয়ে তৈরি? আকাশ, বাতাস, অগ্নি, জল আর পৃথিবী। তাহলে এই দেহটার ভিতরে আকাশ অর্থাৎ ফাঁকা জায়গাটা আছে বলে এই শব্দটা আসছে। ফাঁকা জায়গাটা আছে বলে ভিতরে সব মাল মশলা ঢুকাতে পারছো। তাহলে ফাঁকা আছে, ফাঁকা আছে বলে বাতাসটা চলাচল করছে। আর ওই চলাচল করছে বলে দেহের মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। ওই বিদ্যুৎ তৈরি হচ্ছে বলে আমাদের দেহের মধ্যে আমাদের তাপ, আমাদের দেহের মধ্যে কত ডিগ্রি আছে গো? 98, 99 ডিগ্রি সকলেরই আছে না? নাই? কিন্তু দেহের মধ্যে যখন ওই যিনি কর্ষণ করছেন কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, তাকে যদি থার্মোমিটার লাগা যায় তাপ পাবেন? তখন তাপটা আউট হয়ে যায়, দেহার তাপ থাকে না। তাহলে ওই যে আমাদের ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে কি? ওই ঘর্ষণের মাধ্যমে। আকাশ, বাতাস, অগ্নি, জল
আর পৃথি। তাহলে দেহের মধ্যে জল কতটা আছে? 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল। তাই এই যে আমাদের পৃথিবীটাকে রিসার্চ করো আর এই পৃথিবীটাকে রিসার্চ করো, একই দাঁড়াবে, ভেদাভেদ কিছু নেই। তাই আমাদের জল যদি না থাকে তাহলে ওই যে আগুনের সমতাটা কে বজায় রাখবে? তাই আমাদের দেহের মধ্যে ডেলি 6 লিটার 7 লিটার 8 লিটার জল দিয়ে ওই আগুনটাকে আমাদের ঠান্ডা রাখতে হয়। আর পৃথি, পৃথি মানে মাটি। তাহলে এই মাটির দেহ মাটি হবে, কোথায় যাবে? মাটিতে মিশে যাবে। তাহলে আমাদের এই যা দেখছো অংশটা সবই হচ্ছে মাটি। হাড় আর মাংস এরা হচ্ছে মাটি। তাই আমরা মাকে যখন তৈরি করি, আর কদিন পরে মা আসবে আমাদের সঙ্গে, প্রথমে একটা পাটা তৈরি, তারপরে বাঁশ, বাঁশের এতে কিছু খড় দিয়ে জড়ানো, ওই একই। হ্যাঁ, তাই হাড়টা হচ্ছে কি আমাদের ধরে রাখা ওই ওই খুঁটি। তারপরে আমাদের ওই খড়ের মুদলা, তারপরে মাটি দিয়ে এটা লেপন, তারপরে পাতলা কাপড় দিয়ে ওটা চামড়া, তারপরে রং। যে যে রঙের সেই সে রঙের প্রলেপ দেওয়া হয়। যে শতগুণীর দেবতা শতগুণের প্রলেপ, যে রজগুণী হয় তার রজগুণী প্রলেপ, যে তমগুণী হয় তমগুণের প্রলেপ। তাই অসুরের রং কি? অসুরের রং হচ্ছে একেবারে কালো টাইপের। হ্যাঁ, মায়ের রং কি? একেবারে সোনার মতো। মা সরস্বতীর রং কেমন? একদম সাদা। মা লক্ষ্মীর রং কি? লাল, তার বসনও লাল। আবার সঙ্গে কার্তিক আছে আর গণেশ আছে। তাহলে আমরা যে দেবতার পুজোগুলো করি, আমাদের দেহের ভিতরই সে দেবতাগুলি বিদ্যমান। তাহলে আমরা সরস্বতীর পুজো করি কিসের জন্য? সরস্বতী পুজো করি আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধির জন্য। তাহলে সরস্বতী যদি কেউ যদি লাভ করতে পারে, তাহলে অটোমেটিক লক্ষ্মী তার পিছে পিছে ছুটবে। কেউ যদি সরস্বতী লাভ করতে পারে তাহলে লক্ষ্মী তার পিছে পিছে ছুটবে, যেদিকে যাবে সেদিকে লক্ষ্মী ছুটবে। কিন্তু আগে যদি লক্ষ্মীকে ধরার চেষ্টা করো, সরস্বতী যদি না থাকে, আসবে আর ওগুলো ওই টিকিট কাউন্টারে টিকিট কেটে শেষ হবে, আর না হয় মদের ভাটিতে গিয়েই সব শেষ হবে। অর্থাৎ লক্ষ্মী আসছে কিন্তু স্থায়িত্ব পাচ্ছে না। কিসের জন্য? ওই সরস্বতীর জন্য। সরস্বতী মানে জ্ঞান। তাই আমরা সরস্বতী পুজো করি জ্ঞানের জন্য, লক্ষ্মী পুজো করি ধনের জন্য, আমরা গণেশ পুজো করি আমাদের এই কাজ সিদ্ধির জন্য, কার্তিক পুজো করি আমাদের দেহের ভিতরে বল, বীর্য, ঐশ্বর্য সবকিছুই প্রতিষ্ঠিত লাভ করার জন্য। সামনে কে আছে? মা দুর্গা, দুর্গতি হারিণী। মা হচ্ছে শক্তি স্বরূপা। তার এমন শক্তি যে হিংস্র যন্ত্রকে সে পদানত করে ওই হিংস্র যারা অসুর তাদেরকে বিনাশ করতে পারেন। তা আমাদের দেহের ভিতরে সেই শক্তি, মাতৃরূপা শক্তিকে জাগ্রত করে আমাদের দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য এইসব শত্রুগুলোকে যতক্ষণ পর্যন্ত না বিনাশ করতে পারা যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জীবনে সুখ, শান্তি এবং আনন্দের আর কোনো রাস্তাই নেই। এগুলো খুব গভীর তাৎপর্যের। তাই
ভগবান বললেন, হে নরশ্রেষ্ঠ অর্জুন, এই দেহাদি বিনাশশীল পদার্থ হচ্ছে অধিভূত, হিরণ্যগর্ভ হচ্ছে অধিদেবতা, এবং আমি এই দেহে অধিযোগ্য। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম জপয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয় জং জং ব্যাপী শরণ ভাবং ত্যাজ্য তন্তে কলেবরম তং তৈবৈতে কন্তে সদা তদ ভাব ভাবিত। তাই ভগবান বললেন, যিনি মৃত্যুকালে আমাকে যিনি স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করিয়া থাকেন, তিনি আমাকে লাভ করেন, ইহাতে কোনো সন্দেহই নাই। তাহলে যার যেরকম ভাবনা আছে সেই সেই জায়গা মানুষ লাভ করবে। তবে মানুষ জন্মগ্রহণ করে যে আবার মরার পর মানুষ দেহই লাভ করবে, এর কোনো শাস্ত্রেই কোনো বিধান দেওয়া নেই যে মানুষ মরে মানুষ হয়। মানুষ মরার পরে দেবতাও হতে পারে, মানুষ এই জীবনে সাধন করে ভগবানের সঙ্গে বাসও করতে পারে। আবার মানুষ যদি কুকর্ম করে, যদি পশুর মতো আচরণ করে, পশুর কুলে চলে যেতে পারে। আবার মানুষ যদি মনুষ্যত্ব বোধ বিবেক জাগ্রত হয়, মনুষ্যত্ব লাভ হয়, তাহলে আবার মানুষকুল পেতে পারে। এর জন্যে কর্মই হচ্ছে তোমার জ্ঞাপক উপদেষ্টা, কর্মই হচ্ছে প্রকৃত ধর্ম। তবে কোনটা যে কর্ম আর কোনটা যে অকর্ম, কর্মের ভাবধারা জানিয়া কর্ম করাই হচ্ছে শ্রেয়। তাই বললেন, যিনি মৃত্যুকালে আমাকে যিনি স্মরণ করতে করতে যিনি দেহত্যাগ করেন, তিনি আমাকে লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। হে কন্তে, যিনি মৃত্যুকালে যে দেবতার চিন্তা করতে করতে যিনি দেহত্যাগ করিয়া থাকেন, সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত, তিনি সেই দেবতাকে প্রাপ্ত হইয়া থাকেন, ইহাতেও কোনো সন্দেহ নাই। তস্মাৎ সর্বেষু কালেষু মা স্মরণে যুদ্ধ চ মূর্জা অর্পিত মনোবুদ্ধি মাময়ী বসংশম জং জং ব্যাপী শরণ ভাবং ত্যাজতন্তে কলবরম তং তৈবৈত্য কুন্ত সদা তদ ভাব ভাবিত। তাই ভগবান বললেন যে অভ্যাস যোগ যুক্তেন চেতসানান্য গামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থায়ন চিন্তায়নম। তাই ভগবান বললেন, হে কুন্তি, যিনি মৃত্যুকালে যে দেবতার চিন্তা করতে করতে যিনি দেহত্যাগ করেন, সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত, তিনি সেই দেবতাকে প্রাপ্ত হইয়া থাকেন, ইহাতে কোনো সন্দেহ নাই। অতএব সর্বদা তুমি আমাকে স্মরণ করো, সর্বদা। তাহলে চলিতে ফিরিতে উঠিতে বসিতে সব সময়। তস্মাৎ সর্বেষু কালেষু, সর্বকালের জন্য। তাই অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং স্বীয় ক্ষাত্রধর্ম পালন হেতু তুমি যুদ্ধ করো। আমাতে মন বুদ্ধি তুমি যদি সমর্পণ করিতে পারো, তুমি আমাকে লাভ করিবে, ইহাতেও কোনো সন্দেহ নাই। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হইয়া অনন্যগামী চিত্তে শাস্ত্র ও আচার্যের উপদেশ অনুসারে জ্যোতির্ময় পরম পুরুষ, তাহলে ওই পুরুষটা আছেন বলে এই দেহে জ্যোতি আছে, আর ওই পুরুষটাই যখন চলে যাবেন না, তখন এই দেহটা থেকে শুধু দুর্গন্ধ বেরোবে, কোনো দিক দিয়ে সুগন্ধ বেরোবে না। এমনি তো আমাদের দেহের ভিতরে 8 কুঠির 9 দরজা, এই 9টা দরজা দিয়ে শুধু দুর্গন্ধই বেরোচ্ছে। চোখ দিয়ে চোখের মল, কান দিয়ে কানের মল, নাক দিয়ে নাকের মল, মুখ দিয়ে মুখের মল, আর নিচের 2টো ড্রেন, পায়খানা পেশাব, সব তো দুর্গন্ধই বেরোচ্ছে। আবার উনি যদি চলে যায়, তাহলে খুব তাড়াতাড়ি এর দেহ পচন শুরু হয়ে যাবে। তখন কি বাসি হয়ে যাবে, পরিবেশ দূষণ হবে, তাড়াতাড়ি একে নাশ করে দাও, অর্থাৎ যেন আর দুর্গন্ধ না ছড়াতে পারে। তাহলে দুর্গন্ধকে কে বিনাশ করতে পারে? আগুন। তাহলে আগুনে যদি পুড়িয়ে দিল, তাহলে আর কোথায় দুর্গন্ধ ছড়াবে? এই জন্যে পঞ্চভৌতিক দেহ 5 ভাবে বিনাশ করার প্রথা আছে। কেউ মাটিতে পুঁতে দেয়, কেউ আগুনে জ্বালিয়ে দেয়, কেউ করে কি শূন্যের উপরে পাখিরা খেয়ে চলে যায়, আবার কেউ পিরামিড করে দেয়, কেউ আবার সলিল সমাধি দেয়, অর্থাৎ জলে সমাধি। যেমন আমাদের হরিদ্বার ঋষিকেশে 42,000 সাধু আছে, তো সব সাধুদের যদি এই দেহ রাখার পর যদি সমাধি দেয়, তাহলে 1 ইঞ্চিও মাটি থাকবে না।
কারণ সমাধিতে সমেতে ভরে যাবে, ওই জন্যে ওখানে কোনো সাধুদের এমনি সমাধি হয় না। অর্থাৎ ওই যে গঙ্গাজি আছে, ওই গঙ্গাজিতে গিয়ে ওটা বিসর্জন হয়। অর্থাৎ কাঠের বাক্স করলো, কাঠের বাক্স করে তাতে কিছু পাথর টাথর ভরে এইভাবে বসিয়ে, হ্যাঁ, উপরেও কাঠ দিয়ে একদম করে দিল, তারপরে ওই মাঝ নদীতে গিয়ে বিসর্জন, যেমন মা দুর্গা বিসর্জন হয় সেইভাবে। তারপর কি হয়, এই নশ্বর দেহটাকে খাওয়ার জন্য তো অনেক নশ্বর দেহ ঘুরে বেড়াচ্ছে, কাচিম আছে, মাছ আছে, কুমির আছে। তখন তারা করে কি, ওই দেহটা পচবে আর ওই ঠুকর মেরে 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 খাবে, এই করে শেষ হবে। তাহলে এই দেহের যে মাংসগুলো অপর দেহ খেয়ে তারা জীবিকা নির্বাহ করছে। হ্যাঁ, এই জন্য সাধুদের দেহটা অপর দেহ খেয়ে তারা জীবিকা নির্বাহ করে। আর কি বললেন, যিনি সর্বজ্ঞ সনাতন, সনাতন শব্দের অর্থ যাহা সর্বদাই নতুন, কখনোই পুরনো হয় না, এই জন্য সনাতন ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়। এই সনাতন ধর্মের সৃষ্টিকর্তা নেই, কিন্তু অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা আছে। এক এক ধর্মের এক এক সৃষ্টিকর্তা। যেমন যীশু খ্রিস্টের যে খ্রিস্ট ধর্ম, যীশু খ্রিস্ট থেকে, কিন্তু তার আগে খ্রিস্ট ধর্ম ছিল না। মুসলমান ধর্ম হযরত মুহাম্মদ থেকে, তার আগে কিন্তু ছিল না, তিনি এই ধর্মের প্রবর্তক। জৈন ধর্ম মহাবীর থেকে, বুদ্ধ ধর্ম বুদ্ধদেব থেকে, এইভাবে এই যে মতুয়া সমাজ তৈরি হয়েছে এখন, এই হরিচাঁদ গুরুচাঁদ থেকে, এভাবে কত ধর্ম আসছে, জন্ম নিচ্ছে, আর কত ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছে। যার জন্ম আছে তার বিনাশ আছে, কিন্তু সনাতন এর কখনো বিনাশ নেই, এ ছিল, আছে আর থাকবে। তাই এই সনাতন ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এই কারণে যে যাহা সর্বদাই নতুন, কখনো পুরাতন হতে জানে না, তাহারই নাম সনাতন। অর্থাৎ সনাতন মানে আত্মধর্ম। আত্ম কখনো পুরনো হয় না, এই খোলসটা পাল্টায়, আবার কি হয়, আবার কর্মের ফল অনুসারে আবার নতুন দেহে প্রবেশ করে। তাই যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্বনিয়ন্তা এবং যিনি সূক্ষ্ম হইতেও যিনি সূক্ষ্ম, যিনি অচিন্ত্য স্বরূপ, সূর্যবাদ স্বপ্রকাশ ও জ্যোতির্ময় নিত্য চৈতন্য প্রকাশ, যিনি মোহ অন্ধকারের অতীত এবং সকলের কর্মফলদাতা, তাহাকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে ধ্যানের অভ্যাসজনিত চিত্তধৈর্য দ্বারা একাগ্র মনে ভ্রুযুগলের মধ্যে সম্ভোগরূপে প্রাণ ধারণপূর্বক যিনি স্মরণ করেন, তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হইয়া থাকেন, ইহাতে কোনো সন্দেহ নাই। তাহলে দিব্য পরম পুরুষ, তাহলে পরম পুরুষ আত্মা। তাহলে আত্মা কোথায় বলছে, ভক্তের নিকট চাইতে নিকটে, আবার অভক্তের বলছে দূর হইতেও দূরে। তাই ভক্তের ভগবান বলছে হৃদয়ে। এটা কে দেখিয়েছিল, কে দেখিয়েছিল গো? হনুমান। হনুমান বুক চিরে দেখলো, দেখো তোমাদেরকে কোথায় রেখেছি। তাই ভগবানকে দেখতে গেলে মনটাকে হৃদয়ে আবদ্ধ করতে হয়। তাই বলছে যদৎক্ষণং বেদ বিদ বদন্তি বিশন্তি যতি বিতরাগা যদিচ্ছান্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহণ প্রবক্ষে সর্বদানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধা ধা আত্মানং প্রাণমা স্থিতি যোগধারণম। তাই ভগবান কি বললেন, যে বেদার্থগণ যাহাকে অক্ষর পুরুষ বলিয়া বর্ণনা করিয়া থাকেন, নিষ্পৃহ সন্ন্যাসীগণ যাহাকে লাভ করেন, ব্রহ্মচারীগণ যাহাকে লাভ করিবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন, তোমাকে সেই অক্ষর ব্রহ্মের কথা আমি সংক্ষেপ বলিব, তুমি শ্রবণ করো। তাহলে ব্রহ্মটা কি? ওম ইতি অক্ষরং ব্রহ্ম। তাহলে ওঙ্কারটাই হচ্ছে অক্ষর ব্রহ্ম। তাহলে ওঙ্কার যদি অক্ষর ব্রহ্ম হয়,
তাহলে এটা কি কখনো মুখে প্রকাশ করা যায়? অবাং গোচর, মানে মন বুদ্ধি বাক্যাতীত, মানে বাক্যের দ্বারা ওঙ্কার কখনো উচ্চারণে আসে না। তাই ওমিতি অক্ষরং ব্রহ্ম ব্যাহরণমা স্মরেণ য পয়াতি ত্যাজং দেহং স্বজাতি পরমাম গতিম। তাই ভগবান বললেন সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত, সব ইন্দ্রিয়গুলোকে সংযত করে নাও, মনকে নিজের হৃদয়ে নিরুদ্ধ করিয়া ভ্রুযুগলের মধ্যে নিজের প্রাণকে স্থাপন করত, যোগাভ্যাসে পবিত্র হইয়া এক অক্ষর ব্রহ্মনাম ওং, তাহার অর্থরূপ আমাকে যিনি স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করিয়া থাকেন, তিনি মোক্ষ প্রাপ্ত হইয়া থাকেন, ইহাতে কোনো সন্দেহই নাই। তাহলে ওঙ্কারই হচ্ছে অক্ষর ব্রহ্ম। গুরু যদি কৃপা করে ওঙ্কার তত্ত্বটা যদি আমাদের ভিতরে যিনি সৎ, তার সঙ্গে যদি যুক্ত করিয়ে দেন, তাহলে সৎ হচ্ছে আত্মা, তাহলে আত্মার সঙ্গে যোগাযোগ। তাহলে আত্মাটা আছে, ইহা তো সত্য, কিন্তু চোখে তো দেখা যায় না। আর উনি আছেন বলেই তো মুখ বলছে, কান শুনছে, হাত পা নড়ছে। তাই ওই যে সত্যর সঙ্গে সঙ্গ করার কায়দা কৌশল যদি সৎ গুরু যদি কৃপা করে যোগাযোগটা করিয়ে দেন, তাহলে এই জন্মেই সে পরম সুখ পাবে, পরম শান্তি পাবে, আর পরম আনন্দ পাবে। তাহলে সুখ, শান্তি আর আনন্দের উৎস কোথায়? আত্মাতে। যার আত্মজ্ঞান একবার উপলব্ধি হয়ে গেছে, তাকে কোনোভাবেই সুখ তাকে সুখান্বিত করতে পারে না, দুঃখ তাকে দুঃখ দিতে পারে না। তাহলে সুখ আর দুঃখ এই দুটো জিনিস, সুখ দুঃখের অতীত অবস্থা, তিনি পরম শান্তি লাভ করিয়া থাকেন। তাই সুখে দুঃখে সমকিত্তা, সুখ এবং দুঃখে যিনি সমান থাকেন, সেই পরম শান্তির স্থান লাভ করবেন, ইহাতে কোনো সন্দেহই নাই। তাই বললেন যে অনন্য চেতা সততং যোমাং স্মরতি নিত্যসা তস্যাং সুলপার্থ নিত্য যুক্তস যোগিনো মাপেত পুনর্জন্ম দুঃখলম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানং সংসিদ্ধিং পরমাং গতঃ আব্রহ্ম ভুবনালোকা পুনরাবিতে নহর্জন মাপেত তু কন্তে পুনর্জন্ম না বিদ্যতে। তাই ভগবান বললেন যিনি একাগ্র মনে, যিনি আমাকে যাবৎ জীবন, মানে যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, যাবৎ জীবন নিরন্তর, মানে সব সময় যিনি আমাকে স্মরণ করতে পারেন, সেই সদা স্মরণশীল যোগীর আমি সহজলভ্য। যোগী মানে যুক্ত হওয়া। হ্যাঁ, তাতে তুমি নামের মাধ্যমে হোক, প্রাণের মাধ্যমে হোক, ধ্যানের মাধ্যমে হোক, জপের মাধ্যমে হোক, যে কোনো একটা তুমি দৃঢ়ভাবে ধরে নাও। তবে তুমি জপ করবে, জপ ছেড়ে পালিয়ে যাবে। কেন? তুমি তো সবসময় করতে পারবে না। যখন তুমি বাথরুমে ঢুকবে, তখন কি মালা ঝোলা করতে পারবে পায়খানা করতে করতে? তখন তো তোমাকে খুলে রাখতে। সে সময় যদি মরে যাও, তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হলো না। তাই বলছে যে ওই পায়খানা করতে করতেও যিনি নাম করেন, তাকে বলে যোগী। হ্যাঁ, এই যে ঘুমোচ্ছে, দেহটা ঘুমিয়ে গেল, উনি ঘুমাচ্ছেন না, ওর সঙ্গে যুক্ত যিনি থাকেন তাকে বলে যোগী। দেহের স্বভাব, দেহ ঘুমোচ্ছে, উনি ঘুমোচ্ছেন না, উনি সচ্চিৎ আনন্দ স্বরূপ। তার সঙ্গে যিনি যোগ হয়ে গেছেন, তার আবার নিদ্রা কোথায়? তার নিদ্রা বলে কিছু নেই। নিদ্রা তো দেহের অলসতা। তাই যিনি একাগ্র মনে, যিনি আমাকে যাবজ্জন্য নিরন্তর যিনি স্মরণ করেন, সেই সদা সহনশীল যোগীর আমি সহজলভ্য মুক্ত মহাত্মারা, যিনি আত্মাকে মহান করতে পেরেছেন, তাহাকে বলে মুক্ত মহাত্মারা। আমাকে লাভ করি আর এই দুঃখালয়ে, এই নশ্বর সংসারে তাহাকে আর কখনো পুনর্জন্ম প্রাপ্ত হতে হয় না। পুনর্জন্ম মানে বারবার এই যে আসার যাওয়া, পুনর্জন্ম।
হে অর্জুন, পৃথিবী হইতে ব্রহ্মলোক ব্রহ্মভুবন পর্যন্ত সপ্তলোকে হচ্ছে পুনরাবর্তনশীল, কিন্তু হে কুন্তিও, আমাকে লাভ করলে তাহাকে আর বারবার জন্মগ্রহণ করতে হয় না। মানে বারবার আসা যাওয়াটা হচ্ছে দুঃখের কারণ। তো বারবার আসা যাওয়াটা কেমন? একটা মানুষকে যদি একটা বস্তার ভিতরে ভরে মুখটাকে বেঁধে ঝুলিয়ে দেওয়া যায়, পার্শ্বে থেকে যদি কাঁটা দিয়ে যদি তাকে যদি চারিদিক থেকে ঘোচানো যায়, নিচে যদি আগুন জ্বালিয়ে দেওয়া যায়, চারিদিকে যদি দুর্গন্ধ জিনিস রাখা যায়, এর হাত থেকে কি সে পালাতে পারবে না সে আনন্দ পাবে? চারিদিক থেকে যদি কাঁটা দিয়ে ঘোচানো যায়। তা আমরা প্রত্যেকেই এই উপমা দিয়ে এসেছি কোথায়? নরককুণ্ড থেকে। নরকুণ্ডে পাতলা ব্লাডার ভিতর ভরা ছিলাম, সেই ব্লাডারের ভিতর থেকে তার বেরোতে পারছি না, কিন্তু পেটের মধ্যে অনন্ত কোটি কৃমি কীট আমাদের চারিদিক থেকে দংশন করেছে। আর যখনই দংশন করছে তখন সে আবার এদিক একটু ঘোরাফেরা চেষ্টা করছে। মা বলছে, হ্যাঁ এটা আমার সন্তানই আসছে, কিন্তু সে জ্বালাতে ঘুরছে। তারপরে মা যা ভালো মন্দ খেয়েছে সেটা দুর্গন্ধ পরিণত হয়েছে। জঠরের অগ্নি, ঠান্ডার দিনে জল খাচ্ছ, দাঁতগুলো মনে খুলে যাচ্ছে, পেশাব করছো ধোঁয়া উঠছে, পায়খানা করছো ধোঁয়া উঠছে। তাহলে আগুনটা কোথায়? তোমার ভিতরেই। সে আগুনে তাপিত হয়েছে, খোল পিসার মতো পিষে পিষে এসেছে। যার কাছ থেকে এসেছে তাকেও না কত দুঃখ কষ্ট পেতে হয়েছে, আর যে আসছে তাকেও দুঃখ কষ্ট পেতে হয়েছে। তাহলে এমন কাজ করো, আমি কাউকে কোনোদিন দুঃখ দেব না, আর আমি নিজেও দুঃখ কষ্ট পাবো না। তাহলে জন্ম নিলি তো দুঃখ, যার কাছ থেকে আসবো তাকে কষ্ট পেতে হবে, আর নিজেও দুঃখ ভোগ করতে হবে। খোল পিষেয়ার মতো পিষে 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 আসবে। তো ভগবান ওই যে কৃপা করেছেন, মায়ের নারীর সঙ্গে যে যোগটা আছে, ওই মায়ের শ্বাসে ওই যোগটা আছে বলেই সে জীবিত আছে। তারপরে যখন ছেদন হয়ে গেল, তখন কুহা করে শব্দ, মানে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি কোথায় এলাম, আমি ভূমে এলাম, এই ভূমিতে আমি সেখানেই তো যোগে ছিলাম, আর এই ভূমে এলাম, সব ভুলে গেলাম। মায়ের সংসার। মাও খুব কষ্ট পাচ্ছিল, যখন সন্তানটা প্রসব হলো তখন খুব আনন্দ হলো, তখন কষ্টের কথাটা সব ভুলে যায়। তাই ভূতগ্রামের বীজভূত অবিদ্যারূপ অবক্ত হইতে সম্পূর্ণ বিলক্ষণ ও ব্যতিরিক্ত ইন্দ্রিয়ের অগোচর স্বতন্ত্র যে অক্ষর নামক পরমব্রহ্ম, তিনি ব্রহ্মা হইতে স্থাবর জঙ্গমাদি সকল ভূত বিনষ্ট হইলেও তিনি কখনো বিনষ্ট হন না। ভূত মানে আমাদের এই দেহটা, এই দেহটা বিনাশ হয়ে যাবে, কিন্তু আত্মার কখনো বিনাশ নেই। আত্মা ছিল, আছে, থাকবে। আত্মা অবিনশ্বর। তাই এই যে আমাদের 84 ক্রোশ বৃন্দাবন, মানে এই যে এক একটা ক্রোশ, এদিক দিয়ে তাও 84টা হবে, আর এটা দিয়ে নিলে সেই 84টা ক্রোশ হবে। তাই সেই 84 ক্রোশ বৃন্দাবন, আর এই বৃন্দাবনে কৃষ্ণ তিনি কর্ষণ করছেন, অর্থাৎ উনি সত্য। আর ওই সত্য কৃষ্ণ যখন চলে যাচ্ছে, তখন এই বৃন্দাবনে খেলাটা শেষ হয়ে যাচ্ছে। তাই বলছে যে এই বৃন্দাবনে ওই কৃষ্ণ একজনই পুরুষ, আর বাদ বাকি সবই হচ্ছে প্রকৃতি। অর্থাৎ এখানে পুরুষ বলে কেউ নেই। কিন্তু আমরা বাহ্য জগতে ভগবান এই সৃষ্টির জন্য একটা স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ আর ক্লীবলিঙ্গ, এই আড়াইটাই জাতি করে পাঠিয়েছেন। একটা পুল্লিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ, আর একটা হচ্ছে ক্লীবলিঙ্গ। সকলকে তিনি ধরে রেখেছেন। তাই তিনি সত্য, জগৎ মিথ্যা। তাই ভগবান বললেন, ইন্দ্রাতীত অক্ষর ব্রহ্ম বলিয়া যিনি শাস্ত্রে কথিত হইয়াছেন, তিনি জীবের শেষ গতি। সেই অক্ষর বিষয়ক জ্ঞান লাভ হইলে কেহ আর এই সংসারে প্রত্যাবৃত হয় না।
তাহাই আমার বিষ্ণুর পরম ধাম। অর্থাৎ সেটাই হচ্ছে বিষ্ণুর পরম ধাম। পুরুষোষ পরোপার্থ ভোক্তা লভ্যন্তন্নয়া যস্তন্ত স্থানে ভূতানি যেন সর্বিদং তত্তৎ যত্র কালে তনাবৃত্তিং মহাবৃত্তিং চৈব যোগিন পেয়াতা জানতি তং কালং বক্ষ্যামি ভারত সভা। তাই ভগবান বললেন, হে পার্থ, পার্থ মানে অর্জুনকে সম্বোধন করে বলছে, হে পার্থ, সকল জীবজগৎ পরমেশ্বরের মধ্যেই অবস্থিত। তাহলে যত জীব আছে না, সব ওই পরমেশ্বরের ভিতরে, এবং প্রত্যেকের ভিতরে আবার পরমেশ্বর। যেমন বাতাস কোথায় নাই, ভিতরেও বাতাস আছে, বাইরেও বাতাস আছে। তাহলে ভগবান বললেন যে ঘটাদি যেমন আকাশ দ্বারা অন্তরে ও বাহিরে ব্যাপ্ত, সেইরূপ এই সমগ্র জগৎ ঈশ্বর কর্তৃক পরিব্যাপ্ত। অনন্যা ভক্তি দ্বারা সেই পরম পুরুষকে লাভ করা যায়। অনন্যা মানে এক ছাড়ার দ্বিতীয় না, অনন্যা মানে অন্য কিছু আর কিছুই না, এক ঈশ্বরের সঙ্গে সঙ্গ করা। হে ভরত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হইলে উপাসকগণ কর্মীগণ যথাক্রমে মোক্ষ পুনর্জন্ম লাভ করেন, সেই কালের কথা আমি তোমাকে বলিব, তুমি শ্রবণ করো। অগ্নির জ্যোতিরহ শুক্ল সন্মাসা উত্তরানাম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদ্যজ্জনা। দেবযান মার্গে সগুণ ব্রহ্মের উপাসকগণ অগ্নির জ্যোতি দিবা শুক্লপক্ষ উত্তরায়ণে 6 মাস অতিক্রম পূর্বক ব্রহ্মলোকে গমন করেন। কিন্তু সদ্য মুক্তিভাগ যোগীগণ জীবৎকালেই ব্রহ্মময় হইয়া থাকেন, তাহাদের প্রাণ ব্রহ্মলীন হয়, উৎক্রান্ত হইয়া কোন লোকে যায় না। ধূমরাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমা সংজ্যোতির্যোগী প্রাপ্য নির্বতন্তে শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বত মতে একয়া জাত মা বৃত্তি মনময়া বর্ততে পুনঃ। পিতৃযান মার্গে কর্মী ধূমরাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের 6 মাস অতিক্রম করিয়া চন্দ্রলোকে গমন পূর্বক স্বস্বকর্মের ফলস্বরূপ সুখ ভোগান্তে আবার মর্তলোকে তাকে ফিরে আসতে হয়। দেবযান ও পিতৃযান জগতে মার্গদ্বয় সনাতন নিত্য বলিয়া কথিত হয়। দেবযানে গতি হইলে মুক্তি, এবং পিতৃযানে গমন করিলে তাহাকে আবার পুনরায় দেহ ধারণ করিতে হয়। নৈতি স্মৃতি পার্থ জানন যোগী মজ্জতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। তাই ভগবান বললেন, হে পার্থ, উত্তর মার্গে ক্রম মুক্তি। উত্তর মার্গ মানে শ্বাস প্রশ্বাসের ঊর্ধ্বগতি, আর অধোগতি হচ্ছে কি? অধোগতিটা হচ্ছে দক্ষিণায়ন। তাহলে দক্ষিণে যমদ্বার, আর উত্তরে পাবে কোথায়? কৈলাস ধাম, আর দক্ষিণে যমদ্বার। তাই দক্ষিণ মার্গে সংসারে প্রত্যাবর্তন হয়। এই জ্ঞান থাকিলে কোনো ধ্যানযোগী উপাসক কখনো মোহগ্রস্ত হন না, অর্থাৎ তিনি দক্ষিণ মার্গ প্রাপক উপাসনা বর্জিত কর্ম কর্তব্য বলিয়া গ্রহণ করেন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদাই ব্রহ্মধ্যানে সমাহিত হও। শ্রদ্ধা বৃদ্ধির জন্য ধ্যান যোগের মাহাত্ম্য কথন পূর্বক ভগবান অধ্যায়ের উপসংহার করিতেছেন। বেদেষু যজ্ঞেষু তপস্বী চৈব দানেষু যৎপুণ্যফলম প্রদিষ্টম অতেতি তৎসর্বমিদং বিদিতা যোগী পরং স্থান মৈপতি চাদ্দম। তাই ভগবান বললেন, বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপশ্চর্যা ও দান কর্মের যে পুণ্যফল কৃতিত্ব হইয়াছে, এই অধ্যায়িত সপ্ত প্রশ্নের উত্তরে বর্ণিত তত্ত্ব অবধারণ ও আচরণপূর্বক ধ্যাননিষ্ঠ যোগীগণ সেই ফলরাশি অতিক্রম করিয়া পরম কারণ পরম ব্রহ্মপদ প্রাপ্ত হইয়া থাকেন। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং
সংহিतायां বৈয়াসিকাং ভীষ্ম পর্বাণি শ্রীমৎ ভগবদ গীতা সু উপনিষদসু ব্রহ্ম বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ ভগবান সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নাম অষ্টম অধ্যায়। তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই সংবাদটা এতক্ষণ আপনাদেরকে বলা হলো, অক্ষর ব্রহ্মযোগ সমাপ্ত হলো। এবার আপনাদেরকে কিছু গীতার মাহাত্ম্য পাঠ করে শোনাবো। গীতার মাহাত্ম্য শ্রবণ করবেন। তারপরে রাত হচ্ছে, হ্যাঁ, 9:40 বাজলো, 10টার মধ্যে শেষ করে দিচ্ছি। আজ যে জায়গাটায় পাঠ হচ্ছে সে জায়গাটা হচ্ছে গৌড় এবং নিতাই এই মন্দিরেই পূজিত হইয়াছিলেন। বহুদিন যাবৎ তাদের কৃপা লাভ। তারপর যারা বসিয়েছিলেন তারা বহু আগ্রহ করে বসিয়েছিলেন এই নিতাই আর গৌরচাঁদকে। তারপর ধীরে 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 দেখা গেল কি, যে বসায় আগ্রহ ছাড়া কখনো বিগ্রহ প্রতিষ্ঠিত হয় না। তাহলে আগ্রহ ছিল বলেই পূর্বপুরুষরা এখানে বসিয়ে গিয়েছিল। তারপরে জেনারেশন ধীরে ধীরে দেখা গেল যে এটা ভাগাভাগির ব্যাপার, কে সেবা করবে। সেবাতে হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি ঘটতে লাগলো। তার বিনিময়ে আমরা কি পেলাম? প্রথম আগ্রহ হলো, তারপরে বিগ্রহ, তারপরে গলগ্রহ হয়ে দাঁড়ালো। আর এরা শতগুণের আধার। এখানে সেবায় যদি ত্রুটি যদি হয় তাহলে নিত্যানন্দ গৌরাঙ্গ এরা কিন্তু খুশি হন না সেবায় অপরাধ যদি হয়। তাই তাদের সেবার জন্যে এই মন্দিরের যে নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, তাদেরকে দেওয়া হয়েছে ভক্তের মাধ্যমে। এটা খুব আনন্দের ব্যাপার। কেন, যারা নিরামিষ আহার করে সকাল দুপুর সন্ধ্যা যারা এই নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করছেন, এ খুব সৌভাগ্যের ব্যাপার। পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া সেবা হয় না। তো এই যে দিয়েছেন আপনারা, খুব ভালো। কিন্তু প্রত্যেকের ভিতরেই নিত্যানন্দ আছেন, গৌরাঙ্গ সুন্দরও আছেন, সবাই আমাদের এই দেহের ভিতরেই অবস্থান করছেন। এই জ্ঞান যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে গৌরাঙ্গ ছেড়ে যায়নি, আপনাদেরকে নিত্যানন্দও ছেড়ে যায়নি, কৃষ্ণ ভগবানও ছেড়ে যাননি। জ্ঞানের মাধ্যমে দেখবেন যে আমাদের এই মন্দিরটাতেই আমাদের সবাই কিন্তু অবস্থান করছেন। তাই আমাদের এক একটি দেহ এক একটি হচ্ছে মন্দির। আর এই মন্দিরের ভিতরে ভগবান পবিত্র। সেই পবিত্র ভগবানকে ধরতে গেলে পবিত্র যে যত বেশি হবে সেই তত ভগবানের কাছাকাছি যেতে পারবে। আর যে অপবিত্র হয়ে থাকবে সে ভগবান থেকে অনেক দূরে থাকবে। তাই ভক্তাধীন ভগবান, মানে ভক্ত বড় না ভগবান বড়, কে বড় গো?
ভক্তই বড়। ভক্ত কেন বড় হলো? তাহলে ভগবান ভক্তের চরণ সেবা করছে। হ্যাঁ, এখানে সুদামা ভক্ত, কৃষ্ণের ধামে যাওয়ার জন্যে তিনি কত কষ্ট করে পৌঁছালেন। তো সেই ধামে যখন চলে গেলেন, তখন কৃষ্ণ ভগবান তার পদধৌত করে দিচ্ছে, তাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে, নিজে হাতে চান করে দিচ্ছে, নিজে হাতে বসন পরিয়ে দিচ্ছে, নিজে হাতে তার গা হাতগুলো দাবিয়ে দিচ্ছে। তাহলে ভক্তের আঘাত ভগবান কখনো সহ্য করতে পারে না, তাই ভক্তাধীন ভগবান। এই জন্যে মায়েরা সৎভাবে যদি জীবনযাপন করেন, দেখবেন যে সৎ ভক্তের উদয় হবে, আবার ওই সৎ ভক্ত থেকেই তার পুরো বংশকে উজ্জ্বল করে চলে যাবে। তাই আজকে দেখুন আমরা প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি যে ভগবান যে রাজ পরিবার থেকে আসবেন এর কোনো মানে নেই, তিনি নিম্ন পরিবার থেকেও আসতে পারেন। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন খুব নিম্ন পরিবার থেকে এসেছিল, কেন? বিশাল প্রপার্টি ছিল না জগন্নাথ মিশ্রের, ওই কোনো রকমে পুজো পাঠ করতো, ওতেই চলতো, সেইখান থেকে এলেন। আবার এখন যে আমাদের এই ভারতবর্ষের যে এখন মাথা, যিনি মোদিজি, হ্যাঁ, যারা ময়রা মিষ্টি ফিষ্টি তৈরি করে তাদেরকে বলে মোদি। সেই মোদিজি চাও বিক্রি করেছেন, কত কষ্ট করেছেন, আর সেই মানুষটাকে এখন গোটা 200টা দেশ তাকে মাথায় করে রেখেছে। কর্মই শ্রেষ্ঠ। তাই সৎকর্মের কখনো বিনাশ হয় না। তাই মোদির মা ছিল সদ্গুণের, মোদি ছিল সদ্গুণের। তিনি মায়ের চরণ পুজো ছাড়া কিছুই জানতেন না। মায়ের চরণ ধোয়া জল খেত, কোথাও গেলে মাকে প্রণাম করে যেত, এসে এসে সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করত। আজকে সে ছেলেদেরকে, হ্যাঁ, মাও শিক্ষা দেয় না আর ছেলেরাও শিক্ষা পায় না বলে আজকে তারা প্রতিষ্ঠিত হতে পারে না। সেই মোদিজিকে আমি দেখেছি যে সঙ্গে দেবদেবতার পুজো, আজকেও পুজো করেছেন, আজকেও মা শারদার পুজো করলেন, রামকৃষ্ণের করলেন, বিবেকানন্দের করলেন, বিভিন্ন ওনার ভিতরে যা ভাব, তাই বলছে যে ভাবগ্রাহী জনার্দন। তো যার ভিতরে যা ভাব আছে ভগবান তাকে, হ্যাঁ, এমন জায়গায় নিয়ে যান কেউ বুঝতে পারে না। তাই এভাবে দেখো যে একটা খুব গরিবের মেয়ে যে অপর বাড়িতে যে থালা বাসন মেজে খেত, সে এখন ধরে যে প্রাইম মিনিস্টার লেভেলে চলে যাবে। হ্যাঁ, তাহলে কার ছোঁয়া পেয়ে? বলছে ওই সোনাটার ছোঁয়া পেয়ে। কোথা থেকে কে কোথায় চলে যায়। তাই আমরাও মানুষ রূপে এখানে জন্মগ্রহণ করে এসেছি, কিন্তু আমাদেরও সেই ছোঁয়া পেয়ে যেন আমরা তার ধামে যেতে পারি, এটাই আমাদের জীবনের মানে চরম উদ্দেশ্য যেন হয়ে দাঁড়ায়। কেন যে নশ্বর দেহ তো ছেড়ে যেতেই হবে, ছেড়ে যখন যেতে হবে শুভ কর্ম করে যাও, সকলের হিতের জন্য, সকলের মঙ্গলের জন্য। সেখানে উঁচু নিচু ছোট বড়, জাত বিজাত বলে কিছু নেই। তাই জ্ঞানীদের কাছে সবাই সমান। তো এবার আপনাদেরকে গীতার মাহাত্ম্য বলে আপনাদেরকে এখান থেকে ছাড়বো, গীতার মাহাত্ম্যটা শুনিয়ে দিই। গীতা মাহাত্ম্য। ঋষি কহিলেন, হে সুত, একদাবাস মহাতবধন গীতার মাহাত্ম্য কথা কহিলা যেমন, নারায়ণ ক্ষেত্রে বসে প্রাচীন সময় সেইরূপ মাহাত্ম্য আজ শোনাও আমায়। সুত কহিলেন, ভগবান এই প্রশ্ন অতীব উত্তম, কহিতে সে গুপ্ত কথা কি হবে সক্ষম, সম্মুখ সে কৃষ্ণ কথা।
জানেন কেবল, কিঞ্চিত জানেন আর সেই গীতার ফল। ধনঞ্জয় ব্যাসদেব ব্যাসের কুমার, জনক মিথিলাপতি যাজ্ঞবল্ক আর, অপরে শুনিয়া মাত্র কহেন আভাস, আর ব্যাস মুখে শুনি করি কিঞ্চিত প্রকাশ। ত্রিলোক বিহারী হরি গোপের নন্দন, বেদ শাস্ত্র কামধেনু করেন দোহন। পিয়াই অর্জুন বৎস শুদ্ধিগণ তাই, গীতা অমৃত দুগ্ধ পানে অমরত্ব পাই। ত্রিলোকের উপকার করিবারে যিনি হইয়া পার্থের রথে সারথিয়া অপনি, বিতরিলা কৃপামৃত কৃপা অবতার, পরমাত্মা সেই কৃষ্ণে করি নমস্কার। কৃষ্ণই হচ্ছে পরমাত্মা, তাই পরমাত্মা সেই কৃষ্ণে করি নমস্কার। সংসার সাগর ঘোর তরিতে যে চাই, গীতা তরি আরোহণে সেই পার পাই। গীতা অভ্যাস না করে যে মুখ্য বাঞ্ছা করে, বালকের উপহাস করে সেই নরে। মধ্যময়ী গীতা যারা দিবা বিভা বরি, করেন শ্রবণ পাঠ মনোযোগ করি, তাহারা মানব নহে দেবতা সকল, অবনীতে অবতীর্ণ সাধিতে মঙ্গল। কমল লোচন কৃষ্ণ কহি গীতা জ্ঞান, ধনঞ্জয় করিলেন পুণ্য জ্ঞান দান। পরম ভক্তির তত্ত্ব রহিয়াছে তাই, সগুণ নির্গুণ তত্ত্ব নিহিত গীতায়। ভক্তি আর মুক্তি তত্ত্বে পরিপূর্ণ কায়, অমৃতের অষ্টাদশ সোপান গীতায়। সেই সোপান ক্রমে ক্রমে করিয়া আরোহণ, প্রেম ভক্তি কার্যে শুদ্ধ হয় প্রাণ মন। গীতারূপ নিরমল পবিত্র সলিলে, ভক্তগণ সুখে অবগাহন করিলে, সংসারে পাপতাপ দুঃখ দূরে যায়, প্রফুল্ল কমল আঁকি কৃষ্ণের কৃপায়। স্নান করি করি যথা অঙ্গে ধুলি লয়, অভক্তের গীতা স্নানে সেই রূপ হয়। যে না জানে গীতা পাঠ, পাঠ না করায়, দুর্লভ মানব জন্ম বৃথা সে কাটায়। ধিক তার দেহে জ্ঞানে নরাধম, সেই গীতা জ্ঞান নাই যার, ধিক তার দেহে জ্ঞানে কুলেশিলে আর, গীতা মর্ম যে না জানে সেই নরাধম, বৃথা তার সচরিত্র বিবেক আশ্রম। বৃথা তার সুবাদিষ্ট প্রত্যেপত্তি আর, পূজামান মহত্ব বা কি ফল তাহার। গীতায় না হলে মতি সকলই বিফল, বৃথা গুরু ব্রতনিষ্ঠা তপস্যা সকল। কখনো গীতা তো পাঠ হয় নাই যার, নরাধম তার সম কে বা আছে আর। গীতায় যে জ্ঞান কথা বলা নেই হয়, অসুর জ্ঞানের কথা সেসব নিশ্চয় শাস্ত্র বহির্ভূত, তাহা তাহে ধর্মহানি। ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, সর্বশাস্ত্র সার গীতা। শুদ্ধা বিশেষত যেই জন করে পাঠ হয়ে নিয়মিত, শ্রী বিষ্ণুর পর্বদিনে শ্রীহরিবাসরে স্বপ্ন বা জাগরণে যেই পাঠ করে, উঠিতে বসিতে গীতা পাঠ করে নিত্য, সেই জন না হন কবু শত্রু পরাজিত। দেবগৃহে শিবালয়ে নারায়ণ স্থানে যে জন গীতা পাঠ করে মানব মনপ্রাণে, তীর্থ বা নদীতে গীতা পাঠ হয় যার, সৌভাগ্যের সীমার নাহি থাকে তার। শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট গীতা পাঠে হন, বেদ যজ্ঞ ব্রত তীর্থে না হন তেমন। ভক্তিময় ভাবে গীতা পড়েন যে জন, হয় তার পুরাণাদি বেদ অধ্যয়ন। শালগ্রাম সন্নিধানে আর সিদ্ধপীঠে যোগস্থানে যজ্ঞ আর ভক্তের নিকটে, সাধুর সবাই গীতা পাঠ করে যেই, চর্মে পরমাসিদ্ধি লাভ করে সেই। প্রতিদিন গীতা পাঠ শ্রবণ যাহার, সদক্ষিণা অশ্বমেধ যোগ্য ফল তার। যেই করে গীতার্থ শ্রবণ কীর্তন, শুনাইলে গীতামুক্ত হয় সেই জন। ভক্তিভাবে গীতাদান করিলে সাদরে, ভার যাও তীব্রে আহন প্রেম ভক্তি ভরে। সৌভাগ্য আরোগ্য খ্যাতি লবে সেই জন, গৃহলক্ষ্মীর অমনির প্রিয় সর্বক্ষণ। মন্ত্রগুণ অভিশাপে যত দুঃখ হয়, যেই গৃহে গীতা অর্চনা সেদিকে না রয়। ব্যাধি বা তিতাপদ দুঃখ নাহি তথায়, দুর্গতি নরক অভিশাপ দূরে যায়। গীতা পাঠকের অঙ্গ প্রাণায় হয়, কৃষ্ণপদ হয় দাস্য ভক্তির হৃদয়। পূর্বকর্ম ফলভোগ থাকিলেও আর, গীতা পাঠে সর্বজীবের সূক্ষ্ম ভাব তার। মহাপাপ অতিপাপ করিলেও তার, ইহলোকে হয় সর্বপাপের উদ্ধার। জলে যথা পদ্মপত্র সিক্ত নয় হয়, কর্মফলে লিপ্ত নয় তাহার হৃদয়। অবাচ্য কথনে আর অনাচার দোষে, অভক্ষ ভকেন আর অপৃশ্য পরশ। জ্ঞান বা অজ্ঞানকৃত ইন্দ্রিয় জনিত যত পাপ উৎপাদিত, যত পাপ প্রতিদিন হয় উৎপাদিত, অচিরে সমস্ত পাপ বিনষ্ট তাহার। নিয়মিত গীতা পাঠ, প্রতিদিন নিয়মিত গীতা পাঠ যার, সর্বত্র ভোজন দান করিয়া গ্রহণ। গীতা পাঠকারী পাপে লিপ্ত নাই হন। গীতাতেই প্রীতিময় সদা যার মন, যথার্থ সাগ্নিকার পণ্ডিত সেই জন, তিনি যথার্থ হন সদা জপকারী। তিনি যথার্থ ভাবে ক্রিয়া অধিকারী, তাকে দর্শনে পূর্ণ যথার্থই তিনি। মহাধান ধনী আর মহাজ্ঞানে জ্ঞানী, তিনি যথার্থ যোগী যাজ্ঞিক যাজক। তিনি যথার্থ সর্ববেদার্থ দর্শক। নিত্য গীতা পাঠ যথা গীতা অবস্থান, সেই স্থানে প্রয়াগাদি তীর্থ বিদ্যমান। মনপ্রাণে গীতা পাঠ করেন যে জন, শরীর রক্ষকদেব ঋষিযোগীগণ সর্বদা করেন বা শরীরে তাহার। দেহান্তেও না করেন তারে পরিহার। ধ্রুব নারদ আদি যত সহচর শনে, গোপাল বালক কৃষ্ণ গীতা পাঠ স্থানে আসিয়া সহায়ন জানিবে নিশ্চয়। সেই স্থানে দেবশক্তি সত্তর উদয়। যে স্থানে হয় সদা গীতার বিচার,
সদা গীতা অধ্যয়ন অধ্যাপন আর আপনি শ্রী ভগবান আসি সেই স্থানে বিহরণ প্রাণাধিকার অধিকার শনে। শ্রী ভগবান কহিলেন, শুনো ধনঞ্জয়, গীতা আমার হৃদয়, গীতা মম সর্বোত্তম সারভাগ হয়। আমার প্রবল জ্ঞান গীতায় নিশ্চয়, আমার অক্ষয় জ্ঞান গীতা মধুময়। আমার উত্তম স্থান গীতা মনোহর, আমার পরম পদ অতীব সুন্দর। মহাজ্ঞান গীতা মম গোপনীয় অতি, আমার পরম গুরু গীতা মম গতি। গীতায় আশ্রয় মম গীতা নিকেতন, গীতার আশ্রয় করি তিলক পালন। গীতা মম পরাবিদ্যা ব্রহ্মস্বরূপিণী, বাক্যতীতা নিত্যা মম অর্ধাঙ্গ রূপিণী। শোনো পার্থ গোপনীয়, গীতা নাম যত, সেই নাম কীর্তনে পাপ হইবে বিগত। গঙ্গা গীতা সাবিত্রী সীতা নন্দা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা অর্ধমাত্রা সীতা সাবিত্রী পরমানন্দা বিমুক্তি গেহিনী ত্রিসন্ধ্যা ভবাগ্নের ভ্রান্ত বিনাশিনী তথাত্ম জ্ঞান মঞ্জুরি বেদত্রয়ার, এইসব পবিত্র নাম হয়েছে গীতার। এই সকল নাম জপি চিত্তে স্থিরতায় নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্য পদ পায়। গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ যিনি, কেবল অর্ধাংশ পাঠ করিবেন তিনি। শাস্ত্রেতে বর্ণিত যত গুদানের ফল, ইহাতে ফলিবে সেই পুণ্য নিরমল। হোমযাগ করি হয় যে পুণ্য সঞ্চয়, 3 ভাগ গীতা পাঠে সে পুণ্য উদয়। যেই পুণ্য হয় সারা পুত গঙ্গা জলে, গীতার সরংশ পাঠে সেই পুণ্য ফলে। অবাধে অধ্যায় দয় নিত্য পাঠ যার, ইন্দ্রকে কল্পকাল বাস হয় তার। একটি অধ্যায় নিত্য পাঠ করে যেই, রুদ্রলোক গণমাঝে বাস করে সেই। তার অর্ধ চতুর্থ বা নিত্য পাঠে নিত্য পাঠে নর সূর্যলোক করে বাস। শতমর্মন্তর 10 সপ্ত পঞ্চ কিংবা শ্লোক চতুষ্টয়। গীতার 3টি শ্লোক কিংবা শ্লোক দ্বয়, 1 কিংবা অর্ধ শ্লোক যোগেন্দ্রের ধন। মনপ্রাণে যোগে যদি করে অধ্যয়ন, সে নর অযুত বস অবস্থিতি করে। পায়া পরমানন্দ পূর্ণ সুধা করে। গীতার্থের 1 পদ অথবা গীতার 1 শ্লোক কিংবা 1 অধ্যায়, ইহার স্মরণ করিয়া যিনি দেহত্যাগী যান, যোগেন্দ্র বাঞ্ছিত সেই বিষ্ণুপদ পান। আসিবে প্রাণান্তকালে কৃতান্তে যখন, গীতার্থবাদ গীতা পাঠ শুনিল তখন। মহাপাতকে যায় হইয়া উদ্ধার, পরম ভবের বন্ধন হতে চিরমুক্তি তার। যে সময় প্রাণবায়ু দেহত্যাগী যায়, সুখের সংসার কালা নিমেষে পুরায়। সে সময় সুধা সম গীতা গ্রন্থ খানি, পরম বান্ধব কেহ রাখে যদি আনি। মরণ শয্যায় মাত্র করিয়া সংযোগ, তখনই বিনষ্ট হয় সর্বকর্মভোগ। বৈকুণ্ঠে বিমলানন্দে বাস হয় তার, বিষ্ণুর সদস্য করেন বিহার। থাকিলে অধ্যায় মাত্র মরণ শয্যায়, দুর্লভ মানব জন্ম পাই পুনরায়। সুধা সম গীতা অভ্যাস করিয়া আবার চরমে পরমাগতি লাভ হয় তার। ভবলের সাঙ্গ করি হায়রে যখন আয়ুষ্য হস্তাচলে করেছে গমন। এমন সময় যদি সে অভাজন গীতা গীতা এই কথা করে উচ্চারণ, তখনই তার হয় সর্বপাপ ক্ষয়, প্রাপ্ত হয় বিষ্ণুপদ চিরে শান্তিময়। গীতা পাঠ কালে যে যে কর্ম করা যায়, নির্দোষে পরমাসিদ্ধি লাভ হয় তাই। সাধ্য কর্মে হয় যদি গীতা অধ্যয়ন, পিতৃসহ পিতৃগণ স্বর্গবাসী হন। পিতৃগণ তৃপ্ত হন গীতা অধ্যয়নে, স্বর্গে যান আশীর্বাদ করিয়া সন্তানে। সুন্দর চামর সহ গীতা দান করি, সেই দিন কৃতার্থ হন পিতৃসাধ্যকারী। স্বর্ণ সহ সদ্বিপ্রে করি গীতা দান, ভক্তিমান নরপুন জন্ম নয় পান। শতখণ্ড গীতা দান কেহ যদি করে, ব্রহ্মলোকে যায় আর ফেরে না সংসারে। সপ্তকল্প কালবাস হয় গীতা দানে, বিষ্ণু সহ বৈকুণ্ঠতে দেহ অবসানে। গীতা দান হয় যদি করিয়া শ্রবণ, ঈশ্বর করেন তার অভীষ্ট পূরণ। দুর্লভ মানব দেহ করিয়া ধারণ, ব্রাহ্মণাদি 4 বর্ণ মাঝে সেই জন। অমৃত রূপিণী গীতা শ্রবণ না করে, নাহি করে অধ্যয়ন প্রেম ভক্তি ভরে। হাতের অমৃত ফেলি করিয়া অনাদর, হলাহল পিয়ে সেই হতভাগ্য নর। সংসারের দুঃখে যার অবসন্ন মন, গীতাগান লাভে সুস্থ হবে সেই জন। গীতা অমৃত পান করে ভক্তি লাভ হবে, দুঃখ দূরে যাবে পাবে সুখ শান্তি ভাবে। ইহলোক জনকাদি নরপতিগণ, গীতাগান আশ্রিতে মুক্তি প্রাপ্ত হন। গীতার সম্বন্ধ উচ্চ নিচ নাহে মানে, সর্বলোক তুল্য হয় গীতা অধ্যয়নে। সর্বিদ জ্ঞান গীতা তুল্যরূপ জানি, অমৃতের খনি গীতা ব্রহ্মস্বরূপিণী। অভিমানে গর্বে গীতা নিন্দা করে যেই, প্রলয় পর্যন্ত থাকে নরকেতে সেই। যে না মানে গীতা সেই কুম্ভে পাকে রয়, দুঃখ পায় যাবৎ না হয় কল্পক্ষয়। গীতা পাঠ স্থানে থাকি না শুনে যে জন, অতি নীচ পশু জন্ম করে সে গ্রহণ। গীতা চুরি করে যে তার কি বা ফল, বৃথা গীতা পাঠে তার সকলই বিফল। গীতা শ্রবণে যে আনন্দ না পায়, বৃথা পরিশ্রম তার প্রমত্তের প্রায়। শুদ্ধ চিত্তে গীতা পাঠ করিয়া শ্রবণ, ভোজ্য দ্রব্য পটাম্বর বিশুদ্ধ কাঞ্চন। পরমাত্মা পিতৃতরে নিবেদন করি, লভিবে পরমানন্দ ভক্ত নর নারী। গীতার পাঠক যিনি, ভক্তি ভরে তারে নানা দ্রব্য বস্ত্র দেয় বিবিধ প্রকারে। আদরে পুজিবে মন একনিষ্ঠ করি, তাহাই তুষ্ট হইবেন ভগবান শ্রীহরি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সকলের মঙ্গল হোক, সকলের সুস্থ কামনা করি এবং সকলেই যেন ঈশ্বরের ভক্ত হয়ে
ঈশ্বরের সাধন ভজনা করতে পারে। এখানেই গীতা সমাপ্ত করলাম।